খবরদার দেশের অবস্থা ভালো না, র্যাব, পুলিশ, আর্মি কোরআন। আমি ফাউল কথা বলি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ আও ইনফিরু জামিআ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র এবং ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে ঝাঁপায়া পড়ো। এইবার দেখবা, তোমরা যখন ঝাঁপায়া পড়বা, কিছু কিছু লোক ওয়া ইন্না মিনকুম লামান ইউবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবাতুন ওয়া লাকাদ আনআমা আল্লাহু আলাইয়া ইদ লাম আকুম মাআহুম শাহীদা। তোমাদের মধ্যে কিছু লোক আছে মুনাফিক মার্কা, টুপিদারি পাঞ্জাবি, খবরদার বিপদ আপদ মুসিবত। সেই আল্লাহর কোরআনের কর্মীদের উপরে যখন একটু বিপদ আপদ এসে যায়, তখন এরা বলে, এই জন্য আমি ভাগ্যিস যাইনি। খুব খুশি হয়, ভাগ্যিস আমি যাইনি, আল্লাহ বাঁচাইছে। তারপরে আয়াতে কি বলছে আল্লাহ? ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাআন লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। পরের আয়াতে বলছে যখন আল্লাহ কর্মীদের উপরে বিজয় এসে যায়, দয়া এসে যায়, যখন বিজয় এসে যায়, তখন ওরা আবার বলে, ইস, কেন যে গেলাম না। আছে না, আছে না, আছে না, নাই? আজ শোনেন দুনিয়ার মানুষ, 4.5 বছর ইসলামী আন্দোলন এক জিনিস, আর ঠিক নির্বাচনের আগে তুমি গোল আলু হয়ে যাও, এটা আর এক জিনিস। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 4.5 বছর তুমি একরকম করলে, আর নির্বাচনের আগে তুমি গোল আলু হয়ে নিউট্রাল হয়ে যাও, এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। যে ইমান 500 টাকায় বিক্রি হয়ে যা, যে ইমান একটা শাড়িতে বিক্রি হয়ে যা, যে ইমান 10 কেজি চাউলে বিক্রি হয়ে যা, ওই ইমানদারের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে না। বাইগাছার মানুষ, আপনারা বলেন তো, এই জায়গার 1 কাঠা জমির দাম কত? 1 লাখ। বাইগাছার সদরে 1 কাঠা কত? 5 লাখ। আচ্ছা, খুলনা শহরে 1 কাঠা কত? 50 লাখ। ঢাকা শহরে 1 কাঠা কত? 2 কোটি। আচ্ছা, এইবার বলেন, জান্নাতের 1 কাঠা জমির দাম কত? আছে আপনাদের কাছে? বাইগাছার লোকেরা আছে, যে ঘের ভেড়ি আছে, জান্নাতের 1 কাঠা জমি কেনার টাকা আছে? ও ভাই, যেই জমিটা জান্নাত ক্রয় করবেন, নামাজ বেহেশতের চাবি, যে নামাজ জান্নাতের চাবি ক্রয় করে, জান্নাতের জমি ক্রয় করে, তাই সেই নামাজের মধ্যে আপনি স্পষ্ট জবান দিয়ে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। 48 বার বললেন দৈনন্দিন, 1-2 বার না। যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, টোটাল নফল টফল দিয়ে সবকিছু, সর্বনিম্ন 48 বার সেই লোকটা বলে, ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, তোমার গোলামি করি। ও ভাই, তাইলে মসজিদের মধ্যে বললেন তোমার গোলামি করি, আর বাইরে এসে ইসলাম বিরোধী নাস্তিক, মুরতাদ, বামপন্থী, তাগুতি শক্তির 5-8 গোলামি করেন, তাইলে যেই নামাজে ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখে না, ওই নামাজ দিয়ে আপনি জান্নাতের জমি কিনবেন? অতটা সোজা না। জান্নাত তো তারাই ক্রয় করতে পারবে যারা নামাজে যে ওয়াদা দেবে, নামাজের বাইরেও সেটা ঠিক রাখবে। ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, মসজিদের মধ্যে যেমন ঘোষণা দিয়েছেন, অর্থনীতিতে গোলামি হবে তার, রাজনীতিতে গোলামি হবে তার, পরিবার নীতিতে গোলামি হবে তার, সংস্কৃতিতে গোলামি হবে তার, গোটা জিন্দেগিতে গোলামি হবে তার। যদি নামাজের ওই ওয়াদাটা জমিনে ঠিক রাখতে পারেন, আপনার জন্যই জান্নাত। শোনেন, তাহলে এই শয়তানটা বিপদ আপদের সময় মানুষকে বাতাস দিয়ে ওর ইমানটা দুর্বল করে ডাইভার্ট করে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে বেশি ব্যাখ্যা দিলাম না। এবার আসেন, কটা গেল? এবার আসেন 8। وأما أعوان فهو صاحب السلطان। এই শয়তানটা থাকে শাসক গোষ্ঠীর সাথে।
কাদের সাথে? এইবার আপনারা বললেন হুজুর শাসক গোষ্ঠীর সাথে থেকে এরা কি করে? শুনে নেন বাংলার মুসলমান, কারণ এই শয়তানটার টার্গেট সাধারণ প্রজাকে যদি মুরিদ বানায় এ একা জাহান্নামে যাবে, আর যদি একটা শাসককে মুরিদ বানায় গোটা দেশের প্রজা সহ জাহান্নামে যাবে। শাসক গোষ্ঠীর সাথে থেকে ইসলাম বিরোধী আইন রচনা করেন, কোরআন বিরোধী আইন রচনা করেন, সুন্নাহ বিরোধী আইন রচনা করে। এই জন্য এদের সাথে থেকে এই শয়তানটা ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন রচনা করেন। আমার কথা নয়, আল্লাহর নবী বলেন ওয়াহাল বাদদালাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুই ওয়া রুহবানুহা, যুগে যুগে ইসলামের সবচাইতে ক্ষতি করেছে দুই শ্রেণীর মানুষ, এক নাম্বার শাসক গোষ্ঠী, দুই নাম্বার দুনিয়াদার আলেম। এক নাম্বার কারা? শাসক গোষ্ঠী। যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে শাসক গোষ্ঠী। আপনি পেছন থেকে আসেন, মুসা আলাইহিস সালামকে মেরেছিল কারা? যারা ধান কাটে তারা, নৌকা চালায় যারা, মাটি চালে যারা, ভ্যান চালায় যারা? না, গোটা মিশরের মধ্যে মুসা আলাইহিস সালামকে একটাও সাধারণ মানুষ, একটাও খেটে খাওয়া গরিব মানুষ মুসা নবীর গায়ে হাত দেয় নাই। মুসা নবীর দিন প্রচারের পথে এবং মুসা নবীকে হত্যা করার চেষ্টা করেছিল তারা। বর্তমান সময়ে সেই সময়কার শাসক গোষ্ঠী ফেরাউন ছিল। প্রমাণ কি? প্রমাণ নেন। মুসা নবী যখন গোটা মিশরে দাওয়াত দিচ্ছে, আল্লাহ বলছে মুসা খালি নরম নরম জায়গায় দিলে চলবে না, একটু শক্ত জায়গায় যাও। পাড়া মহল্লায় মসজিদে দিয়ে করবা কি? একটু শক্ত জায়গায় যাও। মুসা কয় আল্লাহ একটু বুঝাই, বুঝি নাই। কয় একটু শক্ত জায়গা মানে ফিরাউনের সংসদেও একটু দিন প্রচার করো। তখন বলছে আচ্ছা বুঝছি। এইবার মুসা আলাইহিস সালাম চলে গিয়েছে ফিরাউন, সংসদে অধিবেশন চলতেছে, রানিং সংসদ ফিরাউনের। বলছে সব ছেড়ে দাও, মক্কা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। তখন ফিরাউন বলতেছে ওয়াকালা ফিরাউনু যারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। রাজ দরবারের লোক বলছে কেন হত্যা করবা? তখন বলতেছে ইন্নী আখাফু, আমার ভয় হয় আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, আল্লাহর দিন কায়েম করতে পারে। এই জন্য আমি মুসাকে হত্যা করব। তাহলে শুনে নেন বাংলার মুসলমান, গোটা মিশরে যখন দাওয়াত দিয়েছে মুসাকে কেউ মারে নাই, ধরে নাই, টোকাও দেয় নাই। মুসাকে মেরেছে কখন? যখন সংসদে গিয়েছে তখন। ও ভাই রাগ করবেন না, আমি জানি পাইগাছায় অসংখ্য চরমনায় পীর সাহেবের মুরিদ। আমি চরমনায় পীর সাহেবকে ভালোবাসি, মহাব্বত করি, একজন আলেম হিসেবে মহাব্বত করি। শোনেন 50টা বছর চরমনায় পীর সাহেবের হুজুরের গায়ে একটা টোকাও কেউ দেয়নি, ফুলের টোকাও কেউ দেয়নি। এটা হারাম, সেটা হারাম, এটা হারাম, একটা টোকাও দেয়নি। কিন্তু হুজুর যখন গেল নির্বাচনে, হুজুরকে মেরে নাক ফাটায় দিল। একটু মিলায় নেন। তাহলে মুসা যখন গোটা মিশরে দাওয়াত দিল কেউ মারিনি, যখনই সংসদে গেছে সেই মার। তাহলে পিসাব হুজুরকে এতদিন কেউ মারিনি, যখনই নির্বাচনে গেছে তখন তো মার হবে। এ কথা কি বুঝেন? তাহলে বাধা দিছে কারা? শাসক গোষ্ঠী। কারা? শাসক গোষ্ঠী। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালামকে মারেছে কারা? সাধারণ মানুষ? শাসক গোষ্ঠী নমরুদ। আমার আপনার নবীকে মেরেছে কারা? সাধারণ মানুষ? শাসক গোষ্ঠী আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, ওই বড় বড় কাফেররা। ওই যে আবু জেহেলের সংসদের নাম ছিল দারুন নাদওয়া। শুনে নেন আজকে আপনাদের ঘটনাটা খুলে বলি। মুসা আলাইহিস আমার আপনার নবীকে মারলো কারা? শাসক গোষ্ঠী। এবার আসেন মিলায় নেন। আমার নবী গিয়েছে শাসক ওই সমস্ত মক্কার মানুষদেরকে একত্রিত করে বলছে শোনো, আমি যদি বলি পাহাড়ের কিনারায় লোক লুকায় আছে তোমাদের মারবে, কথাটা কি বিশ্বাস করবা? বলছে হ্যাঁ করবো। তুমি আমি, তুমি বিশ্বস্ত, তুমি সাদিক, তুমি সত্যবাদী। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তাইলে বলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওই পাথরের টুকরা একটা আবু লাহাবের পায়ের কাছে টাস করে চাইলে মাইরে নবীজির কপালে মারি দিল, কপাল ফেটে রক্ত বেরোলো। ও ভাই ভালো করে বুঝবেন, মারল কারা? এবার আল্লাহর নবী ওখান থেকে চলে গেল। ফেরা এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, বড় বড় শয়তানগুলো এক জায়গায় বসে মিটিং করলো। এইভাবে তো হবে না, যে কায়দায় মোহাম্মদ মানুষকে দিন প্রচার, সত্য প্রচার, হক প্রচার করছে, আর মোহাম্মদের দিক লোক ধাবিত হচ্ছে, এই মোহাম্মদকে যে কোনো কায়দায় কনভার্ট করতে হবে, আমাদের দলে ফিরাইতে হবে। কি করে ফিরানো যায়? রাতের অন্ধকারে আমার আপনার নবীকে ডেকে আনছে। মোহাম্মদ
আবু জাহেল বলতেছে, ভালো করে বুঝেন, সব শয়তান কটা আশেপাশে। আবু জাহেল বলতেছে, মোহাম্মদ তুমি কি নারী চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। তুমি কি আমার এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? ভালো করে শুনবেন, আবু জাহেল কি বলেছিল? দারুন নাদুয়ার যে প্রধান চেয়ার, প্রেসিডেন্টের যে চেয়ার, ও সংসদের যে চেয়ার, আবু জাহেল বলতেছে তুমি কি এই চেয়ারটা চাও? বলছেন না। আসলে কি নবী চেয়ার চাইনি? কি চাইছিল? চেয়ার চাইছিল? চাইছিল এদের কাছে না রবের কাছে? আরো জোরে করেন, কাদের কাছে চাইছিল? সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করবেন, কারণ আবু জেহেলরা নবীকে চেয়ার দিতে চাইছিল, কিন্তু তা নেইনি। কেন নেইনি? এই কারণে নেইনি, আমি চেয়ার নিয়ে করবোটা কি, আর আন্ডারে 300 এমপি তো উড়াই। আমি না হয় প্রেসিডেন্টের চেয়ারটা নিলাম, কিন্তু 300 সদস্য তো ওরাই তো সব সদস্য। আমি যখন বলবো চুরি করলে হাত কেটে দেবে, আইনটা বাস্তবায়ন হোক, এইবার স্পিকার বলবেন এই হাত কাটার আইনের পক্ষে কারা আছেন? হ্যাঁ বলুন। সবাই হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। কেউ হ্যাঁ বলবে না। এবার বলবে আইনের বিপক্ষে কারা আছেন? না বলুন। না, না বলুন। না, না বলুন। না। এবার স্পিকার বলবে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত। কাজী মুহাম্মাদের কোরআনের হাত কাটার আইন বাতিল ঘোষণা করা হলো। তাহলে আয় আয় এদের চেয়ারটা নিয়ে করতাম কি? সদস্য তো উড়াই। এই জন্য মোহাম্মদ ওদের চেয়ারটা নেয়নি। আমাদের মুরব্বীরা বর্তমানে যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, কারণ নিয়ে করবে নাকি? সদস্য তো উড়াই। আমার নবী মারধর খেয়ে জুলুমের শিকার হয়ে নির্যাতনের স্টিমুলা সহ্য করে জেল খেটে অবশেষে হিজরত করে মদিনায়। এবার মানুষ জোগাড় করে দাওয়াতি কাজ করে বদর, খন্দক, অহুদ জয়লাভ করে অবশেষে মক্কা বিজয় করলো বিনা যুদ্ধে। বিজয় লাভ করার পরে এই চেয়ারটা যখন দখল হলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। কাজী শুনে নাও ও পজ্ঞাসার মুসলমান, কে তাবলীগ, কে ফুরফুরা, কে সরমনাই, কে আটরশি, আল্লাহর কসম কারোর বিপক্ষে বলি না। ওয়াজ করে, মুরিদ করে, দাওয়াত দিয়ে, নসিহত করে কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হতে গেলে কি লাগবে? কারণ আমার নবী 13টা বছরে 88টা সূরা নাযিল হয়েছিল মক্কায়। 40 থেকে 53 পর্যন্ত 88টা সূরা দিয়ে মক্কার প্রেক্ষাপট পাল্টানোর চেষ্টা করেছিল, পারে নাই। তাইলে নবীর মতো বক্তা যদি 88টা সূরা দিয়ে ওয়াজ করে যদি সমাজ পরিবর্তন করতে না পারে, নবী যখন চেয়ার দখল করলো সমাজ পরিবর্তন হলো। আজও শুনে নাও বাংলার মুসলমান, যতই নসিহত করো, চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হবে না। কথা ক্লিয়ার? আর কি বুঝতে বাকি আছে? আর দরকার নেই। 12:30 করেন না ফজরের সময়? অনেক রাত। শোনেন 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 শোনেন, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না, আর ফজরের নামাজ যদি না হয় এ ওয়াজ করে কোনো লাভ নাই। আর শোনেন, আজকে প্রথম দিন, কালকে দ্বিতীয় দিন, সম্ভবত আপনাদের আগামীকালকে ওটা কি ফাইনাল হয়েছে? শোনেন, আগামীকালকে আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে, আগামীকাল আপনাদেরকে মনোমুগ্ধকর কোরআন শোনাবেন আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। এটা সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। পরিবেশ পরিস্থিতির আলোকে তারেক মনোয়ার হুজুর আসতে পারবেন না, এই জন্য কালকে আপনাদেরকে বয়ান শোনাবেন কে? মাহফিল ইন্তেজামিয়া কমিটির আন্তরিকতার ঘাটতি ছিল না। 100% তারা যেখানে গেলে হয়, যা করলে হয় তাই চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়তো
সিদ্ধান্ত হয় নাই, যে কোনো কারণে তিনি পরিবেশ পরিস্থিতির আলোকে আসতে পারবেন না, কিন্তু আপনাদেরকে কালকে বয়ান শোনাবেন আল্লামা সাদিকুর রহমান আল আজহারী। আজকে যারা এসেছেন, যারা আসেন নাই, স্বতঃস্ফূর্তভাবে আগামী